এই ঘটনাটি জানার পরপরই আমরা আমাদের দুটি চৌকস অভিযানিক দল সাথে সাথে আমরা বসিলা থেকে আমরা জেনেভা ক্যাম্পে পাঠাই। সেই জেনেভা ক্যাম্পের ভিতরে গিয়ে প্রথমে তারা কিছু দেশি বড় তলোয়ার, ধারালো তলোয়ার প্রায় 60টির মতো জব্দ করতে পারে এবং সেই সাথে তখন এরকম কিছু ছোট ছোট স্প্লিন্টার জব্দ করে এবং 3 জন আসামিকে গ্রেপ্তার করতে পারে। উক্ত 3 জন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্লিন্টারগুলো কী কারণে, এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে। তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয়। তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর থানার একটি আভিযানিক দল এবং আমাদের আরও 2টি দল সহ আমরা রাতের 9:30 অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে। তখন অভিযান পরিচালনা করে একটি বাসার 2টি কক্ষ থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং তখন এরকম আরও অনেকগুলো স্প্লিন্টারের প্যাকেট, মোটামুটি প্রায় 4টি প্যাকেট, অনেকগুলো মার্বেল পাথর পাওয়া যায়। তখন তার পাশের কক্ষ থেকে খুব নিরাপদ স্থানে রেখেছে এরকম প্রায় 32টি ককটেল বোমা পাওয়া যায়। ওই ককটেল বোমাগুলো আমরা প্রথমে যাচাই বাছাই করে দেখি, তারপর তার পাশে অনেকগুলো আমরা গান পাউডার দেখতে পাই এবং কিছু সিমেন্ট দেখি এবং একটি ব্লেন্ডার মেশিন পাই। তখন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে এগুলো দিয়ে কীভাবে তারা কি করে, তারা তখন বলে যে গান পাউডারগুলো তারা ব্লেন্ডার মেশিন দিয়ে এগুলো মিশ্রণ করে। সাথে সাথে আমরা আমাদের সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দেই। তারা এসে দেখে যে এই ককটেলগুলো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার, মানে বিস্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবং কিছু কিছু বোমা এত কম্প্যাক্টভাবে তৈরি করা হয়েছে, যেহেতু হাতে বানানো, এত শক্ত এবং টাইটভাবে বানানো হয়েছে, এগুলো বেশি নাড়াচাড়া হলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা খুব শীঘ্রই আমাদের স্পেশাল বোম এক্সপ্লোসিভ টিম দ্বারা এগুলো জব্দ করে আসামি সহ আমরা নিয়ে আসি আমাদের বসিলা ক্যাম্পে। আনুমানিক গত 15 মিনিট আগে রাত 3:15 আমরা 2টি ফেজে এগুলো বিস্ফোরণ ঘটাই, 15টি এবং পরবর্তী ফেজে বাকি 14টি। আপনারা সেটা লাইভ টেলিকাস্ট করেছেন, দেখেছেন এগুলো কীরকম শক্ত। এবং বোমা বিস্ফোরণ করার পরে প্রায় 100 মিটার দূরে, অর্থাৎ 300 ফিট দূরে আমাদের কাছে দেখুন এরকম মার্বেলের ভাঙা অংশ চলে এসেছে এবং আমাদের ক্যাম্পেরও 2-1টি গ্লাস, থাই গ্লাস ভেঙে গেছে, এত শক্তিশালী ছিল। এগুলো আমরা জব্দ করে নিয়ে আসি, যা আপনাদের ডানে এখানে রক্ষিত আছে। দেখতে পাচ্ছেন আপনারা যে গান পাউডার, অনেকগুলো সিমেন্ট, তারপর এগুলো শক্ত করার জন্য পুডিং, কস্টেপ এবং অনেকগুলো স্প্লিন্টার সদৃশ আয়রন স্মল বল এবং মার্বেল পাথর। এগুলো তারা 32টা তৈরি করেছে এবং জানতে পেরেছি অল্প কিছুদিনের মধ্যে তারা এগুলো তৈরি করেছে। রিসেন্টলি হয়তো 1-2 দিনের মধ্যে কোনো একটি অঘটন বা কোনো একটি নাশকতা করার পরিকল্পনা তাদের ছিল। আমরা সর্বমোট 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছি। এই 4 জনের নাম, একজন হচ্ছে রিয়াজ, একজন যার বয়স 26, একজনের নাম শিশু যার বয়স 35, একজনের বয়স শুভ যার বয়স 33 এবং ওই স্পট থেকে একজনকে পাই যার নাম মান্নান, বয়স 28। পরবর্তীতে জানতে পারি জেনেভা ক্যাম্পের ভিতরে মাদক সম্রাট পিচ্চি রাজা নামে একজন মাদক সম্রাট রয়েছে। এই মান্নানকে এলাকাবাসী বলছিল যে এই মান্নান হচ্ছে পিচ্চি রাজার কেশিয়ার, তার মাদক এবং তার অন্যান্য বোমা এবং অস্ত্র সামগ্রী সে রক্ষা করে এবং গুচ্ছিত করে রাখে। এবং আমরা অন স্পটে মান্নানকে হাতে নাতে পাই এবং তার মাধ্যমে আমরা জানতে পারি যে এগুলো আসলে কীভাবে মিশ্রণ করে কীভাবে বানায়। অথবা তাদেরকে আমরা নিয়ে আসি এবং এই অপারেশনে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছে আমাদের মোহাম্মদপুর থানা পুলিশ এবং ডিসি তেজগাঁও মিস্টার মিজান। ওরা আমাদেরকে সম্পূর্ণ আইনগত সহায়তা দিয়েছেন এবং তাদের সাথে আলোচনা করে এই বোমাগুলো আমরা বিস্ফোরণ ঘটাই, কারণ এগুলো খুব বেশিক্ষণ রাখা সেফ না এবং এগুলো যেহেতু খুব কম্প্যাক্ট অবস্থায় বানানো, এগুলো বেশিক্ষণ সংরক্ষণ করলে হয়তো ওভার হিটেড হয়ে বাস্ট হয়ে যেতে পারে। তাই আমরা এগুলো বাস্ট করেছি এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী এদেরকে আমরা কিছুক্ষণ পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করব এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।